নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো সুস্বাদু রেসিপি রাঙা আলুর হালুয়া। তো প্রথমে আমি রাঙা আলুটাকে নিয়ে নিলাম, তারপর এটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এবার একে একে সব ছিলকা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি পরের প্রসেসটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা আমার প্রথম ইউটিউবের চ্যানেলের প্রথম ভিডিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি এক এক করে সব ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ম্যাশ করব। ম্যাশ করার জন্য আমার চাই একটা ছাঁকনি। ছাঁকনির সাহায্যে ম্যাশ করব ওটাকে, তাতে ভালো হবে। তো দেখতেই পাচ্ছ, আমি একটা ছাঁকনি নিয়েছি আর একটা হাতা নিয়েছি। এটা দিয়ে ভালো করে ম্যাশ করছি। আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার পরের প্রসেসটা আমি দেখাচ্ছি, যাতে একটু কিছু না থাকে। তো এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি প্রচুর পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আবার গরম হচ্ছে। গরম হয়ে যাওয়ার পর আমি কাজু আর কিশমিশটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, কাজু আর কিশমিশটা ভাজা হচ্ছে। এত বেশিও ভাজবো না, একদম লাল লাল করে, মোটামুটি লাল, দেখতে যাতে ভালো লাগে আর কিশমিশগুলো যাতে ফুলে যায়। তো মোটামুটি আমার ভাজা হয়েই যাচ্ছে। এবার আমি তুলে নিচ্ছি। সঙ্গে আমি একটু ঘিও তুলে নেব, কারণ অনেক ঘি দিয়েছিলাম আমি, অনেকটা পরিমাণেই ছিল, যাতে আমি পরে ইউজ করতে পারি। এবার আমি কয়েকটা এলাচি দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা ভালো হয়। এবার আমি ম্যাশ করা আলুটাকে দিয়ে দিচ্ছি, মতলব রাঙা আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে ঘিয়ের সাথে পুরোভাবে মিশে যায়। সুন্দর করে মিশিয়ে, যাতে ওটা থেকে একটু ঘি বেরিয়ে আসে। হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। যে যেমন পরিমাণে চিনি খাবে সেই পরিমাণে, বা যে যে পরিমাণে রাঙা আলু বানাবে হালুয়াটা, সেই পরিমাণে চিনি দেবে। তো দেখতেই পাচ্ছ, আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এবার আমি আগে থেকে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেটা আমি দিয়ে দেব, যাতে ভালো একটু গন্ধ আসে, কালারটাও সুন্দর হয়ে যায়। সেই জন্য আমি কেশরটাকে ইউজ করেছি। তো কেশরটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আবারও একই প্রসেস ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। কি বলো তো, এই রাঙা আলুর হালুয়াটা না দুর্দান্ত হয় খেতে। একবার বানিয়ে দেখবে ঘরে, অসাধারণ হয়। তো আমি পুরো মিশিয়ে নিলাম। দেখো, ঘি ছাড়ছে উপর থেকে। এবার আমি ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা তোমরা কোনো বাড়িতে কোনো পুজো হলে তাতে তুমি রান্না করতে পারবে, ভগবানকেও দিতে পারবে, ঠাকুরকে, তোমার ঘরের ঠাকুরকেও দিতে পারবে, বা কোনো
বাড়িতে কোনো নারায়ণ পুজো এই সেই যেই পুজো করো না কেন ভগবানের কাছে তোমরা লাগাতে পারবে। তো আমার মোটামুটি তৈরি হয়ে গেছে রাঙা আলুর হালুয়া। এবার পরিবেশন করার পালা। এবার আমি পরিবেশন করব। তো চলো, তৈরি হয়ে গেল আমার রাঙা আলুর হালুয়া। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটু পিস্তা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, সুস্বাদু রাঙা আলুর হালুয়া তৈরি। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য আমাকে বলবে, আর আমার অবশ্য সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।